এই পরিবেশগুলো তৈরি করার মূল লক্ষ্য হলো মানুষের কাছে কোরআন হাদিসের সমন্বয়ে কিছু জ্ঞানের বার্তা পৌঁছে দেওয়া। কারণ ভাই, ইসলাম ধর্ম একটি জ্ঞানের ধর্ম, যে ধর্মটাকে লালন করতে গেলে, পালন করতে গেলে কিছু চোখওয়ালা জ্ঞান দরকার হয়। এই জ্ঞান অর্জনের একটি মাধ্যম হলো কোন জ্ঞানী মানুষের সোহবত অবলম্বন করা। একটা মাধ্যম। কোন ব্যক্তি যদি কোন জ্ঞানী মানুষের সঙ্গ লাভ করে, এতে অজ্ঞ মানুষটাও দিনে দিনে জ্ঞানী হয়ে ওঠে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা হয়েছিলেন, তারা তো নবীর নবুয়ত প্রচারের পূর্ব পর্যন্ত সম্পূর্ণ একটা বর্বর, অশিক্ষিত এবং মূর্খ যুগের মানুষ ছিলেন। তারাই নবীর কাছে ইসলামে দীক্ষা গ্রহণ করে তারাই পরবর্তীকালে নবীর সাহাবিয়াতের দরজা লাভ করেছেন। সুবহানাল্লাহ। তারা নবীর সঙ্গী, তাদেরকেই তো আরবি পরিভাষায় বলা হয় সাহাবী। তো আমার বক্তব্য যে রাসূলের পূর্ব যুগের মানুষগুলো ছিল অশিক্ষিত, মূর্খ, বর্বর। সেই মানুষগুলো নবীর সোহবত অবলম্বন করে তারা হয়েছেন এক একজন বিদ্যাসাগর। সেই মানুষগুলো হয়েছেন আলোর মানুষ, সোনার মানুষ। সুবহানাল্লাহ বলে। অথচ তারা আলাদা কোনো ডিগ্রি অর্জন করেননি। তাদের জীবনের যা কিছু জ্ঞান অর্জন সব নবী পাকের সঙ্গ লাভের বরকতে। সুবহানাল্লাহ বলে। ভাই, আমরা পীর ওলিদের জীবনী খুললে দেখতে পাই বহু পীর ওলি রয়েছেন পৃথিবীতে যারা আমাদের যুগের মতো ডিগ্রিধারী আলেম তারা ছিলেন না। তারা মৌলানা ছিলেন না, তারা মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না। তারা সাধারণ মানুষ, বেশি মানুষ ছিলেন। কিন্তু বড় বড় পীর ওলি বুজুর্গদের সোহবত অবলম্বন করে পরবর্তীকালে তারা যোগ্য, বিজ্ঞ, আলেমের সমতুল্য এবং আধ্যাত্মিক জগতের এক একজন আল্লাহ পাকের পেয়ারা বান্দায় পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ। স্রেফ মাত্র ভালো মানুষদের সঙ্গ লাভ করার ওসিলায়। বর্তমান জমানায় মানুষের সঙ্গ লাভ করার অবকাশ কম। মানুষের সঙ্গ লাভ করার সময় নেই। কেউ কোনো হুজুরের কাছে যে সময় দেবে, তার খেদমতে থাকবে, তার উজুর পানি তুলবে, আর ওই মানুষটার আচার আচরণ, চাল চলন, তার কথাবার্তা দিনের পর দিন শুনবেন এবং নিজেদের জীবনটাকে গঠন করবেন। বর্তমান কালের মানুষদের এ সময়ের বড় অভাব হয়েছে। ফলে সোহবত নেওয়ার মতো মানুষ নেই। কথার কথা, আমরা বড় জোর একটা পীর সাহেবের কাছে গেলে হয়তো গেলাম, একটু দেখা করলাম, একটু দোয়া চাইলাম, বাস এতটুকুই আমাদের সময় দেওয়ার মতো। এতটুকুর জন্যই হয়তো একটা দিন পার হয়ে গেল। বাকি তার কাছে বসবো, থাকবো, কি তার আচার আচরণগুলো দেখবো, তার কাজ কামগুলোকে ফলো করব, এতটা সময় আমাদের নেই। সম্মানিত ভাইরা, তো সোহবত অবলম্বন করা ইসলামী জ্ঞান লাভের সবথেকে উত্তম পন্থা। আমরা যদি কিচ্ছু যদি না পারি, তো আমাদের প্রত্যেকের এলাকাতে মসজিদ আছে কিংবা মাদ্রাসা আছে।
তো সেই মসজিদের একজন নিত্য ইমাম সাহেব থাকেন, কি মাদ্রাসায় নিত্য একজন হাফেজ সাহেব কি মৌলানা সাহেব থাকেন। ভাই আমরা যদি এই হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেব এই মানুষগুলোর সঙ্গ লাভ করতাম, তো আধ্যাত্মিকতার উপকার না হলেও অন্তত পক্ষে ইলমে জাহিরি তথা শরীয়তের বাহ্যিক জ্ঞানের উপকারটা হতো। কিন্তু তাকিয়ে দেখুন, একজন ইমাম সাহেবের কাছে যে 1 ঘন্টা সময় দেব দিনে, এরকম সময়টুকু আমাদের সমাজের মানুষদের নেই। তাহলে ইলমে জাহিরি বা তিনি লাভ করবেন কোথা থেকে? আর পীর ওলিদের কাছে যে সময় ব্যয় করব, এই অবসরটাও আমাদের নেই। তাহলে আমরা ইলমে বাতিনি বা আধ্যাত্মিক জ্ঞান বা লাভ করব কোথা থেকে? যেটা বাস্তব সেটাই বলছি। সম্মানিত ভাইরা, এই জন্য এর দ্বিতীয় রাস্তা হলো মজলিস। যে মজলিসে বসলে আলেমদেরকে কাছ থেকে দেখা যায়, যে মজলিসে বসলে আলেমদের কাছ থেকে সরাসরি কিছু কোরআন হাদিসের জ্ঞান লাভ করা যায়। ভাই এই প্রথা আমাদের দেশে যথেষ্ট রয়েছে, কিন্তু বাস্তবিক কি সেই মজলিসটায় বসে জ্ঞান লাভ করার মানসিকতার মানুষের সংখ্যাও কম। হুড়ুনে মানুষ অনেক, সভার নামে দোকান পাশারিতে ভিড় জমানোর লোক অনেক, কিন্তু মজলিসের শ্রোতা সংখ্যা সব জায়গায় যারা শোনে তারা এখানেও শোনে, আবার এখানে যারা শোনে সুযোগ পেলে তারা আর 5 জায়গাতেও যায়। এটাই সিস্টেম। বাকি অধিকাংশ মুসলিম ঘরের ছেলে এবং মেয়েরা একটা সভাকে একটা উৎসব, একটা অনুষ্ঠান মনে করে ভিড় জমায়, কিন্তু প্রকৃত পক্ষে আন্তরিকতার সঙ্গে জ্ঞান লাভ করে না। কথা ঠিক বলছি না ভুল? তাহলে যে মজলিসটায় বসলে জ্ঞান লাভ হবে, সে মজলিসের বসার শ্রোতার সংখ্যাও কম। প্রিয় ভাই আমার, হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক। আল্লাহ পাকের কিছু ভ্রাম্যমান ফেরেশতা থাকে, ঘুরে ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়, এবং তারা সন্ধান করে ইলতামিসুনা আহলায যিকির, তারা জিকিরের মজলিসকে খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর কোথায় জিকিরের মজলিস হচ্ছে, এই মজলিসগুলোকে, এই পরিবেশগুলোকে তারা খুঁজে বেড়ায়। এরপরে নবী বলেছেন যে যখন তারা কোথাও একটা মজলিস পেয়ে যায়, একটা মজলিস পেয়ে যায় যে এই জায়গাটায় আল্লাহ পাকের জিকির হচ্ছে, সেই সময়ে তারা অন্যদেরকে ডেকে বলতে থাকে, হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা চলে এসো, যেটাকে তোমরা সন্ধান করছিলে সেই জায়গাটা আমরা পেয়ে গেছি। সুবহানাল্লাহ, সেই জায়গাটা আমরা পেয়েছি, তোমরা এখানে চলে এসো। এরপর ইয়াহফুনাহুম বিআজনাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, তারা তাদের ডানা দ্বারা জমিন থেকে শুরু করে প্রথম আসমান পর্যন্ত তারা ঘিরে দাঁড়িয়ে যায়। আর একটু মোহাম্মত করে বলে ভাই, এই যে হাজার হাজার টাকা খরচা করা পরিবেশ আমরা দেখি, এখানে অল্প কিছু মানুষ থাকে, কিন্তু বিশ্বাস করুন আমাদের অলক্ষ্যে এখানে অগণিত জেনেরাও রয়েছে, তারা এই কোরআনের বয়ান শুনে। কারণ যে কোরআন আমাদের, ওই কোরআন ওদের। যে কোরআন মান্য করতে আমরা বাধ্য, ওই কোরআন ইমানদার জেনেরাও মানতে বাধ্য। ফলে যোগ্য আলেমদের কাছ থেকে জিন সমাজ তারাও কোরআনের জ্ঞান লাভ করে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কুল, ওগো নবী তুমি বলো, উহিয়া ইলাইয়া, আমার প্রতি আল্লাহ ওহী নাযিল করেছেন, আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন, যে ওহী জিনদের একটা সম্প্রদায় শুনেছে,
ফাকালু, শোনার পরে তারা বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা শুনেছি একটা আশ্চর্য ধরনের পড়া, ইহদি ইলা রুশদ, যে পড়াটা মানুষদেরকে সৎ পথের দিকে ডাকছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জেনেদের মন্তব্য। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন যে জেনেরা কোরআন শুনে বলল যে আমরা আশ্চর্যজনক একটা পড়া শুনেছি, যে পড়াটার ভিতর দিয়ে সৎ পথের দিকে ডাকা হচ্ছে। আমরা ওই কোরআনের উপরে ঈমান নিয়ে এলাম। সুবহানাল্লাহ। আর তো মন খুলে বলে, তাফসীরে ইবনে কাসীরে উল্লেখ করা হয়েছে, ভাই যখন হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হননি, তখন জেনেরা বা শয়তান সম্প্রদায়রা 7 আসমান পর্যন্ত যাতায়াত করতে পারত, 7 আসমান পর্যন্ত। কিন্তু হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন উপরে 3 আসমান পর্যন্ত জিন জাতির যাওয়া বন্ধ করা হলো। এরপর হযরত নবী ঈসা আলাইহিস সালাম যখন এলেন, তখনও পর্যন্ত এই জিন জাতিকে তথা শয়তান সম্প্রদায়কে আসমানে উঠতে দেয়া হতো। পরবর্তীকালে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠালেন, তখন এই টোটাল আসমানে ওঠা শয়তান সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক নিষেধ করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে নিষেধ করলেন, ওরা আর উপরে উঠতে পারে না। এরা উপরে উঠে করত কি, আল্লাহ পাক পৃথিবীতে যে সমস্ত কাজ ঘটাবেন ফেরেশতাদের সঙ্গে আলোচনা করতেন, আর এরা সেগুলোকে চুরি করে শুনত, আর শুনে শুনে কিছু মানুষের উপরে ভর করে সেই কথাগুলো তাদের মুখ দিয়ে প্রকাশ করাতো। আমরা যাদেরকে বলি গণক, জ্যোতিষী ইত্যাদি, মূলত ছিল ওগুলো শয়তানের আল্লাহর কথা চুরি করে এনে বলে দেওয়ার ফল। আদাতে গণকরা নিজেরা কিছু বোঝে না, জ্যোতিষীদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ওরা ওদের উপরে ওই জিন জাতিরা ভর করত করে বলতো। ভাই আজও আমাদের দেশে কিছু তদবির কারক আছে, যাদের কাছে নাম ধাম দিয়ে আসুন, বলে দিল অমুক দিন আসুন, যাওয়া হলো, বলল তোমার বাড়ির দক্ষিণ দিকে একটা তাল গাছ আছে, ওই তাল গাছে একটা জেন থাকে, সেই তোমার এই ক্ষতিবিধিগুলো করছে, ও যদি সারাতে হয় 11,011 টাকা লাগবে। বাস এ দেখলো সত্যি তাল গাছ রয়েছে, মাথায় খারাপ। এই কথা শুনতে পাচ্ছেন? মূলত এই কাজগুলো ঘটায় ওই জেনেদের দ্বারা, ঘটিয়ে মানুষের কাছ থেকে একটা পয়সা লুটবার ফাঁক পাতে। সম্মানিত ভাইরা, এখন এই শয়তান সম্প্রদায়কে যখন উপরের আসমানে ওটা বন্ধ হলো, ওরা তখন গোটা বিশ্ব জুড়ে খুঁজতে লাগলো যে নিশ্চিত পৃথিবীতে কিছু একটা নতুন ঘটেছে, যে কারণে আমাদেরকে এই উপরের আসমানে ওটা বন্ধ হয়েছে। খুঁজতে 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 দেখতে পেল তারা মক্কা শরীফের নসিবাইন নামক একটা জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছেন। সেই কোরআন এরা শুনতে গেল, শুনে বলল, কুরআনান আজাবান ইয়াহদি ইলা রুশদ, আমরা এমন একটা কোরআন শুনেছি যেটি সৎ পথের দিকে মানুষকে দিক নির্দেশনা করছে তথা সৎপথ দেখাচ্ছে আমাদেরকে। ফাআমান্না বিহি, আমরা তার প্রতি ঈমান নিয়ে এলাম। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আরো বলল, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের যিনি রব, যিনি আমাদের প্রতিপালক, আমরা তার সঙ্গে কাউকে কোনোদিন শরীক বানাবো না। সুবহানাল্লাহ।
ওই রবের সঙ্গে আমরা কোনোদিন কাউকে অংশীদার বানাবো না, আমরা কথা দিলাম। আমি আপনাকে বোঝাতে চাইছি যে কোরআন আমাদের, ওই কোরআন ওদের। আমরা যেমন কোরআনের প্রতি ঈমান এনেছি, ওদের মধ্যে যারা ভালো তারাও কোরআনের প্রতি ঈমান এনেছে। সম্মানিত ভাইরা আমার, ফলে আমাদেরকে মনে রাখতে হবে এখানে শুধু মানুষ নাই, জিন সমাজও আছে। সর্বোপরি হাদিস বলছে এই মজলিসটাকে এই জমিন থেকে শুরু করে প্রথম আসমান পর্যন্ত ফেরেশতারা তাদের ডানা মেলে ঘিরে দাঁড়িয়ে যায়। ভাই আমরা যদি এসব বুঝতাম, নিশ্চিত অজের মজলিস এসে বেয়াদবিও করতাম না, ছটফটও করতাম না, আর এখানে বসে গল্পও তুলতাম না। জি, এগুলো আমাদের বোধ বুদ্ধির বাইরে। মাঝে মধ্যে শুনি কিন্তু বেমালুম হজম করে ফেলি, বেমালুম, এর গুরুত্ব বুঝি না। সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাকে যে হাদিসটার কথা শোনাচ্ছি, তো ফেরেশতারা এই গ্রামে গ্রামে রাস্তায় রাস্তায় ঘোরে, আর কোথায় আহলে জিকিররা জিকিরের মজলিস কায়েম করেছে সেই জায়গাটায় বসে আর অন্যদেরকে ডেকে নেয়, আর জমিন থেকে আসমান পর্যন্ত তাদের ডানা মেলে তারা ঘিরে দাঁড়িয়ে যায়। এরপরে মজলিস যখন সমাপ্ত হয় তারা আল্লাহ পাকের কাছে ফিরে যায়। আল্লাহ ওদের জিজ্ঞাসা করেন, তোমরা কোথায় ছিলে? ওরা জবাব দেয়, আমরা ছিলাম আল্লাহ তোমার একটা জিকিরের মজলিস। ভাই এই হাদিসটা না শুনলেও এই মর্মের হাদিস আমরা অন্যান্য কোন বক্তার কাছ থেকেও শুনে থাকি যে অজের মজলিস মানে একটা কিসের মজলিস? জিকিরের মজলিস। জি ভাই, আমরা জিকির মানে যারা বুঝি খানিকক্ষণ মুখে মুখে আল্লাহ আল্লাহ করা, কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা ভুল ধারণা। জিকির মানে শুধু জবানে আল্লাহ আল্লাহ করা নয়, বরং মনে রাখুন মুয়াজ্জিন সাহেব যে আজান দেয় ওটাও জিকির। জি ভাই, আমরা নামাজ পড়ি, কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, ওটাও জিকির। আমি এখন দুটো কোরআন হাদিসের পক্ষে উপদেশমূলক কথা বলছি, কোরআন এটাকেও জিকির বলেছে। আমি আয়াতগুলো পড়ে পড়ে দিতে পারবো, কিন্তু সময়টাকে সংক্ষেপ করার জন্য আমি শুধু বাংলা কথাটা আপনাদেরকে শোনাচ্ছি। ভাই কেউ যদি কিতাব পড়েন, কোরআন পড়েন, ওটাও জিকির। ফলে আমাদেরকে বিশ্বাস রাখা দরকার আমরা যে এই উপদেশ শোনার মজলিসে বসেছি, আমরা রীতিমতো একটা জিকিরের মজলিসে বসে আছি। আর এই জিকিরের মজলিসটাই হলো ফেরেশতাদের সন্ধান। সুবহানাল্লাহ, এটাকেই তারা সন্ধান করে। সুতরাং আমরা যেটা ভাবি যে জবানে কিছুক্ষণ আল্লাহ আল্লাহ করাটা হলো জিকির, এটা জিকিরের একটা অংশ, একটা পার্ট। মূলত আজান, নামাজ, কোরআন তেলাওয়াত, ওয়াজের মজলিস, এ সবগুলোই জিকিরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন ওহুয়া আ'লামু বিহি, অথচ আল্লাহ পাক বিলক্ষণ জানেন ফেরেশতারা কোথায় ছিলেন, কোথায় ছিলেন ফেরেশতারা, কেনই বা তারা চলে এসেছেন, সব আল্লাহর জানা। এরপরে ফেরেশতাদের মুখ থেকে শুনবার জন্য আল্লাহ পাক এটাকে জিজ্ঞাসা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানে না আমি কি বলছি আর আপনারা কি শুনছেন, কার মহব্বত কতটা, কার আগ্রহ কতটা, কে কতটা ধৈর্যশীল এবং কে কতটা চঞ্চল, কে কতটা উদ্বোস করছে, কোনটাই কি আল্লাহর কাছে গোপন আছে? সব আল্লাহর কাছে দিবালোকের মতো স্পষ্ট। সম্মানিত ভাইরা, কিন্তু আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে শুনতে চান, তার একটু কারণ আছে। কারণ কি ভাই, আপনাদের মনে পড়বে যে আল্লাহ পাক যখন মানব জাতিকে সৃষ্টির সংকল্প নেন,
কোরআন বলেছে ইজা রাদাল্লাহু বিশাইইন, আল্লাহ পাক যখন কোনো কিছু তৈরি করতে ইচ্ছা করেন তো আল্লাহ পাক ফায়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলেন হও তো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ হতে বললে কি হয়? ইন্নামা আমরুহু ইযা আরাদা আল্লাহু বিশাইইন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলেন হও তো হয়ে যায়। কথা বোঝাতে পারছি? এরপরেও কোরআন বলেছে যে আল্লাহ পাক জমিন আর আসমানকে সৃষ্টি করেছেন 6 দিনে। কদিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। মুফাসসিররা বলেছেন যে এই যে 6 দিনে আল্লাহ জমিন আসমানকে সৃষ্টি করেছেন, এটা কেবলমাত্র বান্দাদেরকে ধীরতা স্থিরতা শেখানোর জন্য। কি বললাম? আল্লাহ যদি বলতেন হয়ে যাও, সেকেন্ডের মধ্যে দুনিয়াও হয়ে যেত, জমিনও হয়ে যেত, আসমানও হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন জি জমিন আসমানকে 6 দিনে। কোরআনে আল্লাহ বলেছেন যে আমি জমিনকে সৃষ্টি করেছি 4 দিনে, আসমানকে সৃষ্টি করেছি 2 দিনে। সুবহানাল্লাহ। কেন? মানুষকে শেখাতে ধীরতা শেখো, স্থিরতা শেখো। আল হুলমু মিনাল্লাহ, আল আতাহু মিনাল্লাহ, আল উজলাতু মিনাশ শাইতান। ধীরতা স্থিরতা আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে দেয়া হয়। সুবহানাল্লাহ। আর ব্যস্ততা ছটফটানি এটা শয়তানের পক্ষ থেকে। এটাও হাদিস। ভাই, মানুষ যখন ধীর স্থির ভাবে কোনো কাজ করে, ধর্মের কাজ অথবা সংসারের কাজ, সে কাজে ভুল কম হয় এবং সে কাজ আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়। কিন্তু দুনিয়ার কাজ করি আর ধর্মের কাজ করি যদি ব্যস্ততার সঙ্গে করি, সে কাজে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, অমনোযোগিতা তাতে বেশি। ঠিক না ভুল? ভাই, যদি কেউ নামাজ টপ পড়ে, ও নামাজে আন্তরিকতার অভাব হয়ে যায়। কিন্তু যে মানুষটা নামাজ পড়েন ধীর স্থির ভাবে, ভাই তার নামাজটা হয় অত্যন্ত মহব্বতের নামাজ। তো রাসূল শিখিয়েছেন আল আতাহু মিনাল্লাহ, ধীরতা স্থিরতা এটা আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে দেওয়া হয়। আল উজলাতু মিনাশ শাইতান, আর ব্যস্ততা চঞ্চলতা এটা আসে শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ভাই, এই মজলিসেও তার বাস্তবতা দেখা যায়। কিছু লোক ওঠে আর বসে, একবার এদিক যাচ্ছে, একবার ওদিক যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, কিছু লাভ হয় না, কিছুতে লাভ হয় অশোনা না। যদি দুটো কথা শুনতে হয় শান্ত হতে হবে, মন কান ঠিক রাখতে হবে, তাহলে মুহাব্বতের সঙ্গে দুটি কথা শুনতে পাওয়া যাবে। তবে তার থেকে একটা সার জ্ঞান লাভ করা যাবে। আর সেটাকেই আল্লাহ চাহে তো কখনো নিজের জীবনের আমলে কাজে লাগানো যায়। জি, শুধু কানে আওয়াজ ঢুকলেই জ্ঞান হয় না, এর জন্য মনোযোগ লাগে। তো আমি এই জন্যই বললাম যে এই মজলিসেও শয়তান চক্র দেয়, যাতে মানুষ একাধারে স্থিরতার সঙ্গে মনোযোগের সঙ্গে দুটো কথা না শোনে। চলুন ফিরে আমি যে কথা আপনাকে বোঝাচ্ছিলাম, যে আমার বলার উদ্দেশ্য যে আল্লাহ পাক এই মানুষকে যখন সৃষ্টি করতে ইচ্ছা করেন, তো আল্লাহ বলেননি কুন হয়ে যাও। তো একসঙ্গে পৃথিবীতে 775 কোটি বর্তমান মানুষের সংখ্যা একসঙ্গে হয়ে গেল, এরকম হয়েছে? বলেন। এই মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই সিস্টেম শুধু 3 জনের জন্য আলাদা, বাকি গোটা পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য সিস্টেম এক।
তিনজন কেডা? আদমকে বানিয়েছেন বিনা বাপে বিনা মায়ে, মা হাওয়াকে বানিয়েছেন বিনা বাপে বিনা মায়ে, নবী ঈসাকে বানিয়েছেন বিনা বাপে শুধু মায়ের মাধ্যম দিয়ে। বাকি গোটা পৃথিবী মানবের সৃষ্টির প্রক্রিয়া একই, যে আব্বার ঔরস আর মায়ের গর্ভের ভিতর দিয়েই আমাদের মতো মানুষগুলোর এই ধরা পৃষ্ঠে আগমন। জি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়াখরুজু মিনাস সুলবি ওয়াত তারাইব, যে বীর্যের মাধ্যমে আল্লাহ মানুষকে সৃষ্টি করেন, তো ওই বীর্য পুরুষের বার হয় শীত ডানা থেকে। কোথা থেকে? শীত ডানা থেকে। আর মেয়েদের বীর্য বার হয় বুকের মাঝখান থেকে। আর এই এক এক ফোঁটা শুক্রকীট মায়ের গর্ভে ল্যাবরেটরিতে ফেলে আল্লাহ পাক আমাদের মতন এই সুন্দর মানুষগুলোরে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ বলো মানুষকে কোন শব্দ দ্বারা হতে বললেই হয়ে যায়, এই পদ্ধতিতে বানাননি। কথা বোঝাতে পারছি? হ্যাঁ, মায়ের গর্ভের ওই শুক্রকীটটা 40 দিন থাকে বীর্য আকারে, 40 দিন তৈরি হয় জমাট রক্ত, পরের 40 দিন তৈরি হয় তাতে এই গোশত, তারপরের 40 দিন এই সুন্দর দেহটা মায়ের গর্ভে 4 40 120 4 মাসে একটা সন্তান মায়ের গর্ভে পুরোপুরি অঙ্গগুলো পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপর থেকে তার জন্ম তথা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তার গ্রোথ তৈরি হয়। কথা বোঝা গেল? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ ইচ্ছা করলে কোন শব্দ বলে এক মুহূর্তে বানাতে পারতেন, কিন্তু বানিয়েছেন একটা পদ্ধতির ভিতর দিয়ে। জি, তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এটা, এই মানুষকে প্রথম যখন সৃষ্টি করেছিলেন হযরত আদমকে, এই পদ্ধতিতে বানাননি, বানিয়েছিলেন কি? আল্লাহ পাক নবী বলেছেন খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি অতাউলুহু 60 জিরাআন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন তার নিজস্ব একটা পরিকল্পিত আকৃতিতে। সুবহানাল্লাহ। এই যে মানুষের আকৃতিটা, এটা আল্লাহর কল্পনা করা আকৃতি। সুবহানাল্লাহ। এবং যেটাই আল্লাহ কল্পনা করেছেন সেটাই হয়েছে অতি সুন্দর। তো আমাদের আদি পিতা আদমকে আল্লাহ যখন সৃষ্টি করবেন, বাপ নেই মা নেই, তখনকার সৃষ্টিটা ছিল সম্পূর্ণ আল্লাহ পাকের নিজস্ব কল্পনায় একটা সুন্দর জীব, তার নাম মানুষ, তারই নাম মানুষ। তো আল্লাহ আদমকে যখন বানাবেন, তো ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি, আমার খলিফা তৈরি করতে ইচ্ছা করছি। সুবহানাল্লাহ। ভাই, শুধু শুধু সুর আর আওয়াজ শুনলে হবে না, যে বক্তারই ওয়াজ শুনি তার কাছ থেকে জ্ঞানটা নিতে হবে, জ্ঞানটা নিতে হবে। তো আল্লাহ কি বললেন, যে আমি মানব নামীয় একটা জীব পৃথিবীতে তৈরি করতে যাচ্ছি, যে জীবটা জীবকুলের শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত, এবং গোটা জীবকুলের ভিতরে তারাই হলো শ্রেষ্ঠ সম্মানিত। সুবহানাল্লাহ। এবং গোটা জীবকুলের ভিতরে তারাই হলো জ্ঞানী। একটু জোরে বলেন। আপনাদেরকে ব্যাখ্যা করে শোনানোর মতো আমার মনোযোগ নেই, কারণ বুঝে নেওয়ার মতো মানসিকতা আপনাদের খুবই অভাব। তারপরেও আমি কিছু মানুষ যারা শুনছেন তাদের দিকে লক্ষ্য রেখে কথাগুলো বলছি, আর বাকি সেই সঙ্গে যারা চঞ্চল, অস্থির, অমনোযোগী, ওদের কপালে যদি দু একটা পড়ে তো ভালো। ভাই, কি বললাম, যে আল্লাহ পাক বললেন আমি আমার খলিফা বানাতে চাচ্ছি। একটু চিল্লে সুবহানাল্লাহ বলেন।
তাহলে আমরা শুধু মানুষ নই, শুধু খাওয়া পরার মেশিন নই, শুধু রোজগারের কল আমরা নই, আমরা পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। থোড়াই না, এটা কি তেলের কল দেখেছেন? হ্যাঁ, যিনি বিশ্ব সরকার, বিশ্ব মালিক, তিনি আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন পৃথিবীতে। আমরা এই ধরাধামে তার প্রতিনিধিত্ব করব, এটা আল্লাহ পাকের উদ্দেশ্য। সম্মানিত ভাইরা আমার, এই কথাটি মহান আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে জানিয়েছিলেন। ফেরেশতারা এই পর্যন্ত শোনার পরে বলেছিলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, ও আল্লাহ, আপনি পৃথিবীতে এমন একটা জাতি, এমন একটা জীব, এমন একটা প্রাণী, এমন একটা সম্প্রদায় সৃষ্টি করতে চাইছেন, আমরা ভালোই বুঝতে পারছি ওই জীব পৃথিবীতে আসার পরে ধরা পৃষ্ঠে তারা ফিতনা করবে, ধরা পৃষ্ঠে তারা ফাসাদ ঘটাবে, বিশ্বময় তারা বিভ্রান্তিতে ভরিয়ে তুলবে। এটা ছিল ফেরেশতাদের বক্তব্য। যদি বলে ফেরেশতারা বুঝলো কি করে, জানলো কি করে যে মানুষ পৃথিবীতে এসে অশান্তি ঘটাবে, বিভ্রান্তি ঘটাবে, চারিদিকে ফিতনা ফাসাদ করবে, এটা তারা বুঝলো কি করে? প্রশ্ন তো হওয়াই স্বাভাবিক, কারণ এর আগে তো মানুষ ছিল না। সম্মানিত ভাইরা আমার, আজকে যেমন পৃথিবীতে মানুষ ঘুরঘুর করছে, এই পৃথিবীতে মানুষ আসার আগে এই পৃথিবীতে খোলামেলা এই জায়গা দখলে ছিল জিন জাতি। কাদের দখলে ছিল? তারা একাধিকবার পৃথিবীতে মারামারি করেছে, একাধিকবার তারা পৃথিবীতে যুদ্ধ চালিয়েছে, একাধিকবার তারা আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহর অবাধ্য হয়েছে। বিশ্বাস করুন, আমরা যখন বিশ্বাস করি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, আমরা বিশ্বাস করি तमाम পৃথিবী ধ্বংস হবে, না হবে না? জোরে বলেন। কেবলমাত্র আল্লাহ পাকের জাত স্থায়ী থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটি শুধু জ্ঞান নয়, এটা আমাদের আকীদা হওয়া দরকার। এটা আমাদের আকীদা, ওটা আমাদের ঈমান, যে গোটা পৃথিবী ধ্বংস হবে কিন্তু আল্লাহর জাত যথারীতি আদিতে যেমন ছিলেন অনন্তে তমন বলেন আল্লাহ থাকবেন। আল্লাহই ভালো জানেন, এমন কোন তথ্য আমার জানা নাই বাবু। অন্য কোন আলেম জানেন কিনা আমি বলতে পারবো না, তবে আমার শেখা হয়নি যে পৃথিবী যখন ধ্বংস হবে তাহলে পৃথিবীতে আর মানুষ থাকবে না। আল্লাহ থাকবেন না, থাকবেন না, না জানি আল্লাহ পাক এই মানুষকে পৃথিবী থেকে খালি করে দিয়ে আবার কোন সম্প্রদায়কে এই পৃথিবীতে তৈরি করে তার পৃথিবীতে কুদরতের কৃতিত্ব আল্লাহ প্রকাশ করবেন কিনা সেটা আল্লাহই ভালো জানেন, যেহেতু তিনি থাকবেন। আমি এই আন্দাজে বলছি, ছিল জেনেরা তাদের অবাধ্যতায়, তাদের ফিতনা ফাসাদে, তাদের বিভ্রান্তিতে, তাদের খোদাদ্রোহিতায়, আল্লাহ পাকের বিরোধিতায় একটা পর্যায়ে আল্লাহ তাদের গজব দিয়ে ধ্বংস করতে করতে সমূলে জিন জাতির তাকেই প্রকাশ্য পৃথিবীতে চলাফেরা ঘোরা সবকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। পৃথিবী দখলে দিয়েছেন কাদের? জোরে বলেন, মানুষদের। সুবহানাল্লাহ। জি, পৃথিবীতে যে জিনগুলো এখন আছে তাদের মধ্যে ইমানদার আছে, মুসলমান আছে, আলেম আছে, হুজুর সাহেব আছে, পীর সাহেব আছে, তাদের মধ্যে অমুসলিম রয়েছে, তাদের মধ্যে বেদাতি সম্প্রদায় আছে, তাদের মধ্যে মুচি মেথর আছে, মানুষের মধ্যে যত শ্রেণী আছে ওদের ভিতরেও ওই রকম বিভিন্ন প্রকৃতির শ্রেণী এবং তারা বিভিন্ন দোষে দুষ্ট সব প্রকৃতির জিন তাদের মধ্যেও রয়েছে। বুঝতে পারতেছেন? কিছু বড় বড় আলেম আছে জিন জাতির মধ্যে, বড় বড় আলেম। জি প্রিয় ভাইরা আমার,
সুতরাং আমার বলার উদ্দেশ্য হলো সেই জিন জাতির অবাধ্যতা দেখেই ফেরেশতারা আন্দাজ করেছিলেন আল্লাহ এই পৃথিবীতে তো ওরা ছিল, পৃথিবীতে বিভ্রান্তি ঘটিয়েছে, আবার আপনি আরেকটা প্রতিনিধি দল মানুষকে সৃষ্টি করবেন, এরাও আবার ওইরকম ফিতনা ফাসাদ ঘটাবে। কথা বোঝাতে পারলাম? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ ফেরেশতারা আবার বললেন মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ বিশ্ব জুড়ে তারা রক্তপাত করবে, রক্তপাত ঘটাবে। কোথায় না হচ্ছে রক্তপাত? পৃথিবীতে কোথায় না হচ্ছে? কথা বলেন। কি ভারত, কি বাংলাদেশ, কি আফ্রিকা, কি ইউরোপ, কি আমেরিকা, যেখানে যাবেন সেখানে রক্তপাতের খবর আছে, খবর আছে। এই কথাটাই ফেরেশতাদেরকে, এই আল্লাহকে ফেরেশতারা বললেন, সঙ্গে বললেন রব্বুল আলামিন আল্লাহ আপনি মানুষকে বানাবেন আপনার প্রতিনিধি, ওই মানব জাতি আপনার তাসবিহ পড়বে বলবেন, কিন্তু আপনি তো জানেন না হানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বললেন আল্লাহ আমরা আপনার তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ বলেন, এবং শুধু তাসবিহ পড়ি না, আমরা আপনার গুণ গাই, প্রশংসা করি, অনুকদ্দিসু লাক আপনার পবিত্রতাও বর্ণনা করি। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন, এই আয়াত প্রমাণ করছে ফেরেশতারা তাসবিহ পড়ে, তাহমিদ পড়ে, তাকদীস আল্লাহ পাকের পবিত্রতাও তারা বর্ণনা জোরে বলুন করে না, করে না? কোরআনের কথায় প্রমাণিত হচ্ছে শুধু করে না, বন্ধ নাই, বন্ধ নাই। এর পরেও আল্লাহ এই মানুষকে সৃষ্টি করে কেন এদেরকে ইবাদত করার দায়িত্ব চাপালেন? ভাই খুব ভালো করে বুঝুন, ফেরেশতাদের না প্রমোশন নেই, কি নেই বলেছি, উন্নতি নেই। ফেরেশতাদেরকে আল্লাহ যে পদে যে কাজে যাকে দিয়েছেন সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত ওই একই কাজ তার। কেউ তাহরিমা বেঁধে দাঁড়িয়ে আছে, কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ তাসবিহ পড়ছে, কেউ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে, এবং কেউ বা পৃথিবীর কোনো কাজে নিয়োজিত। এক কথায় যে ফেরেশতা যার জন্য, যে কাজের জন্য যাকে সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি থেকে দুনিয়া ধ্বংস পর্যন্ত এই কাজেই নিয়োজিত, ওর কোনো উন্নতি। কিন্তু মানুষ ওরম নয়, মানুষ ওরম নয়। কেউ মোটে নামাজ পড়ে না, কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, কেউ 5 ওয়াক্ত পড়ে, আবার কেউ সঙ্গে আওয়াবিন 4 এক্সট্রা পড়ে, আবার কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ নামাজ পড়ে ছটফট করে বেরিয়ে যায়, কেউ বসে জিকির করে, তাসবিহ পড়ে। কথা বলে, কেউ কোরআন পড়তে পারে না, কেউ কোরআন পড়ে। এই যে আমলের তারতম্য, এটা তো বান্দাদের স্বাধীনতায় আল্লাহ ছেড়েছেন। আর এই আমলের তারতম্যের জন্য মানুষের জন্য রয়েছে প্রমোশন এবং ডিমোশন। জি, কেউ মানুষের দরজা থেকে ফেরেশতার দরজায় পৌঁছে যায়। কিরম মনে হলো? মনে হলো কাইম সাহেব বোধহয় আজগইবি কথা বললে না? একটু কথা বলেন। তা যদি না বলেন তাহলে সুবহানাল্লাহ এরকম পালা করে বলতেছেন কেন? মানুষ ফেরেশতার দরজায় উঠবে, এটা কি মানুষের জন্য মর্যাদা নয়? কথা বলেন। জানেন মানব জাতির শ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ, জি, আর ফেরেশতা জাতির শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন। এখন বলেন জিবরাইলের মান সম্মান আল্লাহর কাছে বেশি না আমার নবীর? চিল্লে বলেন। তাহলে কি প্রমাণ হলো? মানুষ যদি প্রকৃত মানুষ হয় তাহলে ফেরেশতার থেকেও তার মর্যাদা। সুবহানাল্লাহ বলেন ভাই। আর যদি মানুষ যদি প্রকৃত মানুষ না হয় তাহলে শূকর কুত্তার থেকেও এর আরো অবনতি। খারাপ লাগছে শুনতে? সোজা সাপটা বলছি, সময় ব্যয় করছি না ভাই। শূকর জাহান্নামে যাবে না,
শুকর চিল্লে বলুন জাহান্নামে যাবে না। মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি লাভ করে না মরতে পারে, মানুষকে জাহান্নামে যাওয়া লাগবে। এবার বলেন, যে মানুষ পৃথিবীতে পোশাকে ভদ্র, বিলাসিতায় উন্নত, যে মানুষ খাওয়া পরায় রুচিশীল, যে মানুষ বড় বাড়িওয়ালা, যে মানুষ বড় গাড়িওয়ালা, সম্মান অনেক, সমাজে পৃথিবীতে ছিল বড় পদ আর বড় নেতৃত্ব, সেই মানুষ যদি লেটেস্ট আল্লাহর কাছে হিসাব অন্তে খোদা না করুন জাহান্নামে যায়, তাহলে শুকরের থেকেও মানুষ নিকৃষ্ট হবে না? হবে না? তাই মানুষ যদি মানুষ হয় ফেরেশতার মর্যাদা ছাড়িয়ে যায়, আর মানুষ যদি অমানুষ হয় সে পশুর অদম হয়ে যায়। তোমার এই ডিউটি পালন করার জন্য করো, খাওয়া নেই, ঘুম নেই, পেশাব নেই, পায়খানা নেই, যৌন ক্ষুধা নেই, কিচ্ছু নেই। আর আমাদেরকে আল্লাহ পেশাব, পায়খানা, যৌন ক্ষুধা, খাওয়া, ঘুম সব দিলেন, সঙ্গে ডিউটি দিলেন, বাপ মার সেবা করো, বিবির হক আদায় করো, বাচ্চাদেরকে হক আদায় করো, তাদের প্রতিপালন করো, তাদেরকেও মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চেষ্টা করো। এর ভিতর দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, এই জন্যই তোমার এই পৃথিবীতে পাঠানো। জি, আমার বলার উদ্দেশ্য, ফেরেশতারা তাসবিহ পড়ে, তাহমিদ পড়ে, এরপরেও মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ এই জন্যই যে তোমরা এই বেশি করতে পারো না, কম করতে পারো কি মোটে করো না, ওই পরীক্ষার জন্যই তোমাদেরকে বানানো। না হলে আমি আল্লাহর প্রশংসা করার জন্য, আমার তাসবিহ, আমার গুণগান গাইবার জন্য আমার ফেরেশতারা যথেষ্ট। কথা বলেন ঠিক না? মানুষকে ফের বানিয়ে এই কাজের দায়িত্ব আল্লাহ কেন চাপিয়েছেন? কেবলমাত্র পরীক্ষা করার জন্য। আল্লাহর কোরআন জানিয়েছে, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ কোরআন পাকে বলেন, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি মউতকে সৃষ্টি করেছি এবং জীবনকেও সৃষ্টি করেছি। জীবনটাকে আগে দিয়েছি আর মউতটাকে তোমাদের পিছনে ছুটিয়েছি। উদ্দেশ্য আমার একটাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে পারো তোমাদের মধ্যে, কে পারে বেশি বেশি সুন্দর সুন্দর কাজ করতে, ওটাই দেখার জন্য পৃথিবীতে মানুষকে পাঠানো আর জীবনের সঙ্গে মরণকে ছোটানো। সুবহানাল্লাহ। এই কথাটা যদি আমরা মুখস্থ করে রাখতে পারি যে কে কত ভালো কাজ করতে পারে, এইটা দেখার জন্যই আল্লাহ পৃথিবীতে মানুষকে বানিয়েছেন। ভাই, আমি আমার সমীক্ষা করব, আমার একজন মুরব্বী তিনি তার সমীক্ষা করবেন। একটা যুবক ছেলে, তার স্ট্যান্ডটা কোথায়, সে কোথায় অবস্থান করছে, সে তার সমীক্ষাটা করবে। তবেই তো বোঝা যাবে যে আমরা জ্ঞানী হয়ে জ্ঞানের পরিচয় দিচ্ছি, জ্ঞানী হয়ে জ্ঞানের পরিচয় দিচ্ছি। আর যদি বছরের পর বছর আমাদের গতিবিধি চলতে থাকে ভাই মরণের চিন্তার বাইরে, তাহলে বুঝতে হবে আমাদের জ্ঞান থাকা সত্ত্বেও আমরা অজ্ঞানীর পাঠ করছি। ঠিক কিনা বলেন? জি প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ পাক বললেন যে শোনো ফেরেশতারা, তোমরা বলছো আমার তাসবিহ পড়বে, আমার গুণগান গাইবে, মানুষের সৃষ্টির দরকার নেই। তো শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না।
সম্মানিত ভাইরা আমার, ওই আল্লাহর কথাটার ভেতরে লুকিয়ে রয়েছে। হতে পারে একদল মানুষ ফিতনা করবে, একদল মানুষ মারামারি করবে, একদল মানুষ আল্লাহর দুশমন হবে, একদল মানুষ আল্লাহর দ্রোহী হবে, একদল মানুষ পৃথিবীতে রক্তপাত ঘটাবে। কিন্তু আবার তো সেই মানুষ আলহামদুলিল্লাহ নবী হয়েছেন, সেই মানুষ নবীর সাহাবী হয়ে জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। ওই মানুষ তো আল্লাহর ওলি, ওই মানুষ ইমাম মুস্তাহিদ, ওই মানুষ হাফেজ আলেম, ওই মানুষ দিনদার আল্লাহওয়ালা হাজী সাহেব, হাফেজ সাহেব, ওই মানুষ তো রীতিমতো আল্লাহর প্রেমের সাধক বান্দায় পরিণত হয়েছে। হয়েছে না হয়নি বাপ? হয়েছে। তাহলে আমরা পৃথিবীতে দেখছি, একদিকে আমার আল্লাহ পাকের উদ্দেশ্য সার্থক হয়েছে একদল মানুষের দ্বারাই, আর একদিকে ভাই এই ফেরেশতাদের যে আশঙ্কা, সেটাও একদল মানুষের দ্বারাই সত্যে পরিণত হয়েছে। তাই না বাপ? কথা বলেন। এখন যারা ওই ফেরেশতাদের কথার সত্যতার প্রমাণ দিয়েছে, এরা ইবলিসের সঙ্গী সাথী আর বন্ধু। এরা কারা? ইবলিসের সঙ্গী সাথী বন্ধু। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, ইবলিস আল্লাহকে বলেছিল, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ও আল্লাহ, তুমি যে মানুষকে সৃষ্টি করেছো, আমি আল্লাহ তোমায় জানি, আমি ইবলিস তোমাকে জানিয়ে দিলাম, আমি ওদের সামনের দিক থেকে দাগা দেব, ওদের পিছন দিক থেকে দাগা দেব, ওদের ডান দিক থেকে দাগা দেব, এবং ওদের বাম দিক থেকে দাগা দেব। সর্বোপরি তুমি দেখবে সুম্মা লা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশ মানুষকে তুমি কৃতজ্ঞ বান্দা হিসাবে দেখতে পাবে না। অধিকাংশ মানুষ বিশ্বাসঘাতক হবে। কার? আল্লাহ। আল্লাহ বাস করবে তোমার পৃথিবীতে, গোলামি করবে আমার, ভোগ করবে তোমার সূর্যের তাপ, অনুসরণ করবে আমার, তোমার রহমতের বৃষ্টি নেবে, গুণ গাইবে আমার, এবং তোমার দেওয়া বাতাস থেকে অক্সিজেন নেবে, অথচ দালালি করবে আমার। তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার লোক কম, বেশি অংশ তারা আমার পক্ষে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা কে বলেছিল বাবু? কথা বলেন। ইবলিস। কাকে বলেছিল? আল্লাহকে। কাদের দিকে লক্ষ্য করে? আমাদের দিকে। জি, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, হে ইবলিস, তুই মনে রাখিস, তোর কথা যাদের কাছে সত্যে পরিণত হবে, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা আজমাইন। ইবলিস, তোর যে কটা দালাল, তোর যে কটা ভক্ত, তোর যারা অনুসরণ করবে, এই তোদের দিয়ে জাহান্নামটা ভরবো। ইবলিস যেমন বলেছে, আল্লাহ রেজাল্টটা আউট করে দিয়েছে সঙ্গে সঙ্গে। তোর যারা অনুগামী অনুসারী হবে, আমি ওদের দিয়েই জাহান্নামটাকে কি করব? ভরে দেব। আমার বক্তব্য আমি কি বলছিলাম? ফেরেশতাদের ওই ধারণা, যারা পৃথিবীতে সত্যে পরিণত করবে, তারা কার দল? চলে বলেন। ভয় লাগছে না? ভুল হওয়ার সন্দেহ না? বুঝতে পারেননি? ফেরেশতাদের কথা, আল্লাহ মানুষ পৃথিবীতে বিভ্রান্তি ঘটাবে, রক্তপাত করবে, এই ফেরেশতাদের এই কথা পৃথিবীর যে মানুষেরা সত্যে পরিণত করবে, এরা কার দল? জোরে বলে। ইবলিসের দল। ওরা মানুষের দল। কোরআন ওদের কি বলেছে? হিজবুশ শাইতান। ওরাই হলো শয়তানের দল, আর ওদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম ভরবে।
আর যারা আমার আল্লাহ পাকের এই বান্দার সৃষ্টির উদ্দেশ্যকে সার্থক করবে তথা আল্লাহর হুকুমের প্রতিনিধিত্ব করবে, ভাইরা আমার, ওরাই হলো হিজবুল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহর দলের লোক যারা তারাই হবে সেদিন সফল কাম। সম্মানিত ভাইরা, এবার বুঝুন আমি কি হাদিস বলছিলাম আর তার তাফসীর করতে করতে এত দূর এগিয়েছি, আপনাদের সেওয়াজ ভুল হয়ে গেছে। এইবার বলে দিলে মনে পড়বে। জি, ফেরেশতারা যখন এই ওয়াজের মজলিস থেকে চলে যায় আল্লাহর কাছে, মনে আছে? আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা ছিলে কোথায়? তো ফেরেশতারা বলবেন আল্লাহ আমরা ছিলাম আপনার জিকিরের মজলিসে। আমার বলা বক্তব্য ছিল যে আল্লাহ জানেন আমি কি করছি, তাও আল্লাহ জানেন, কি বলছে তাও আল্লাহ শুনছেন, আর আপনারা কে কি করছেন আর কতটা মনোযোগে কে কথা শুনছে এগুলো আল্লাহ জানে না। গো জানে? দেখি এই দুই একজনের বিশ্বাস না, সবার না। একটু একটু জবাব দিতে খিদে করেন, বিরিয়ানি খাদ্য দেবেন, খিদে না হলে খাবেন কি করে? চুপচাপ বসে রয়েছে। মনে আছে আমি কার কাছে কথা বলছি? জি, তাহলে আমরা কি করছি আল্লাহ জানেন। প্রিয় ভাইরা আমার, এরপরেও আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন, তার জবাব দিতে এতটা তাফসীর করলাম একটাই কারণে। এই ফেরেশতারা তোমরাই না বলেছিলে যে মানুষ পৃথিবীতে মারামারি করবে, রক্তপাত করবে, বিভ্রান্তি ঘটাবে, ফিতনা ফাসাদ করবে। এখন তোমরা বলো আমার সেই বান্দাদেরকে তোমরা কি হালাতে দেখে এসছো? সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের নূরে জবানে বলবে আল্লাহ আপনার বান্দাদেরকে দেখেছি ইউসাব্বিহুনাকা, তারা আপনার তাসবিহ পড়ছিল, ওয়া ইউহাম্মিদুনাকা, তারা আপনার প্রশংসা করছিল। আরো বলবে ওয়া ইউকাব্বিরুনাকা, আল্লাহ তারা আপনার তাকবীর বলছিল, ওয়া ইউমাজ্জিদুনাকা, আল্লাহ আপনার ওই বান্দারা আপনার গুণ গাইছিল। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন। হে ভাইরা আমার, প্রিয় ছেলেরা, মনে রাখুন ওই যে তাসবিহ ইউসাব্বিহুনাকা, আল্লাহ তারা আপনার তাসবিহ পড়ছিল। তাসবিহ বলা হয় সুবহানাল্লাহ বলাকে। তাসবিহ কারে বলে? জি, আমরা বলি না ও এই তো আব্বা কইতো আব্বা তাসবিহ পড়তেছে, বলে না? বলে না। তাসবিহ কারে বলি আমরা? ওই দানার হাড্ডারে বলি তাসবিহ। ওর নাম তাসবিহ না বাবা, ওর নাম তাসবিহ নয়। তাসবিহ হলো সুবহানাল্লাহ বলা, আর ওটা তো কতবার বলছি তাই গোনার জন্য। যেটা বলা হয় সেইটার নামে ওই দানারও নাম দেওয়া হয়েছে। এটার নাম কি? তাসবিহ। এটা তাসবিহ না রে বাবা, এটার নাম আসলে তাসবিহ নয়। তাসবিহ বান্দা যখন সুবহানাল্লাহ বলে ওইটার নাম তাসবিহ। গোনার জন্য আমরা যে হাতটাকে ব্যবহার করি ভাই, ওই তাসবিহ বলা হয়, ওইটার নামে ওই গণনার হাতটার নাম হয়ে গেছে। কথা বোঝাতে পেরেছি? এর নাম তাসবিহ না। ওই লোকে বলে মালা। জি, আমি ওইটারে আপনার বোঝালাম হার। সাহাবাদের যুগে সাহাবারা তাসবিহ পড়তেন আর খেজুরের আঁটি গুনতেন। কি গুনতেন? খেজুরের আঁটি। খেজুরের আঁটি জড়ো করে নিয়ে দেখেন না আমাদের অনেক সময় কলমাখানিতে ছোলা গুনে। তো সাহাবাদের যুগে তো মক্কা শরীফে যেহেতু খেজুরের প্রভাব বেশি, তাই খেজুরের আঁটি গুনতেন সাহাবারা। সুবহানাল্লাহ। আজকের ডিজিটাল যুগ, খেজুরের আঁটি কোথায় কুড়বে? তো 100 গ্রাম, এই 100 দানা
সোলা কেটা পকেটে ভরে রেখে দেবে, সুতোয় গাঁথা একটা হার বা মালা যে নামে বলি ওইটার নাম হয়েছে তাসবিহ। মূলত তাসবিহ হলো মুখে সুবহানাল্লাহ বলা। ফেরেশতারা বলবেন আল্লাহ আপনার বান্দারা তাসবিহ পড়ছিল। সম্মানিত ভাইরা আমার, প্রিয় ছেলেরা, মনে রাখুন আমরা যেটা বলি আলহামদুলিল্লাহ, এর হাদিসের নাম হলো তাহমিদ। কি নাম বলেছি? তাহমিদ। তয়াকার হ ময়দিরগি দ তাহমিদ। তাহমিদ মানে হলো আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা। আমরা গড়ে যদিও তাসবিহ বলি, কিন্তু সুবহানাল্লাহর নাম হলো তাসবিহ আর আলহামদুলিল্লাহর নাম হলো তাহমিদ। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, একে বলা হয় তাহলিল। আর আমরা বলি আল্লাহু আকবার, এরে বলা হয় তাকবীর। বলে নাই তাকবীর দে, বলে না বলে না, তাকবীর দে মানে কি? আল্লাহু আকবার বল। জি, আমরা বলি নারায়ে তাকবীর, তার মানে আল্লাহু আকবার শব্দটাকে জোরে বল। নারা মানে আল্লাহু আকবার শব্দ বলে গর্জে ওঠা। তাহলে কি কি হলো? গুনে নেন, মুখস্থ করেন। তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর। তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর। তাসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার। কেউ কাটা কাটাও বলতে পারে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার কেউ একসঙ্গে বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার লোকের আবেগ আবেগ জোশ আনার জন্য বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব একই, সব কি একই। তো ফেরেশতারা আল্লাহর কাছে যখন এই কথাগুলো বলে, আল্লাহ আপনার বান্দারা আপনার নামে সুবহানাল্লাহ বলছিল, আপনার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলছিল, আল্লাহ আপনার তাওহীদের স্বীকৃতি বলার জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল, আল্লাহ আপনার শ্রেষ্ঠত্ব, আপনার মহানত্ব বর্ণনা করার জন্য তারা আল্লাহু আকবার বলছিল। সুবহানাল্লাহ। জি, আমার আল্লাহ ওই সময় জিজ্ঞাসা করে হাল রাউনি, এই ফেরেশতারা আমার এই বান্দারা আমারে কোনোদিন দেখেছে? কোনোদিন দেখেছে? ভাই ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেন, তা আমরাই তো তারা, আমাদের ব্যাপারেই তো জিজ্ঞাসা করে, তা আমরা আল্লাহরে দেখেছি? দেখা যায়? দেখা যায়? নবী কি আল্লাহকে দেখেছেন? জোরে বলেন। মতভেদ হয়ে গেছে। কেউ বলছেন দেখেছে, কেউ বলছেন দেখিনি। ভাই যারা দেখেছে ভাবছেন নবীকে, মনে রাখুন জাগ্রত অবস্থাতে নবী আল্লাহকে দেখেননি। ওটা ওই ওয়াজের মজলিসে শুনতে শুনতে একটা ধারণা হয়ে গেছে, আবার হয়তো কোন হুজুর, কোন মৌলানা বিষয়টার গভীর গবেষণা না করে প্লেন বলে দিয়েছে। মুখস্থ রাখুন ভালো করে। কি বলেছি? আমার নবী জাগ্রত অবস্থাতে আল্লাহকে কোনদিন দেখেননি। মেরাজের রাতেও রাসূলুল্লাহ আল্লাহকে দেখেননি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন কাবা কাউসাইনি আও আদানা, দুই ধনুকের ব্যবধান যতটা, এতটা ব্যবধানে পর্দার আড়ালে আল্লাহ তার নবীর সঙ্গে কথা বলেছিলেন, বা নবী আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। ওরে ভাই, যদি
জাগ্রত অবস্থায় আল্লাহকে কেউ দেখতে পেত, তো এ ব্যাপারে সর্বপ্রথম আবদার আর দাবি করেছিলেন হযরত নবী মুসা। আমার নবীর আগের নবী না পরের নবী? নবী মুসা আল্লাহর কাছে দাবি করেছিলেন, আল্লাহ আমি তোমায় দেখব, আমি তোমাকে দেখব। আল্লাহ বললেন লান তারানি, কখনোই আমাকে তুমি দুনিয়ায় বেঁচে থাকতে জাগ্রত অবস্থায় আমাকে দেখতে পাবে না। কথা মাথায় ঢুকছে কি? হ্যাঁ। তো নবী মুসা ফের আবদার করলেন, আল্লাহ আমি দেখব। আমার আল্লাহ বললেন, এ মুসা যদি তুমি দাবি নাই ছাড়ো, আবদার যদি তুমি করি যাও, আমি আল্লাহ পাক তোমাকে একবার বলেছিলাম তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। যদি একবার একান্ত ইচ্ছাই হয় তাহলে তার আগে একটা টেস্ট দাও, আমার দেখার তোমার ফাইনাল স্বাদ একটা টেস্ট দাও। কি দেবো আল্লাহ? ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, যে পাহাড়ে তুমি দাঁড়িয়ে আছো ওই পাহাড়টার দিকে তাকিয়ে দেখো। যদি যে পাহাড়ে দাঁড়িয়ে আছো ওই পাহাড় যদি ঠিক থাকে তাহলে তুমি আমাকে খুব শীঘ্রই দেখতে পাবে। আমার আল্লাহ যখন তার নূরের তাজাল্লি পাহাড়ের উপরে নিক্ষেপ করলেন, সম্মানিত ভাইরা আমার, এক মুহূর্তের ভিতরে পাহাড় সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জালাহু দাক্কা, কোরআনের শব্দ জালাহু দাক্কা, কোরআনের শব্দ এসেছে আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন, জ্ঞান হারা হয়ে, অচৈতন্য হয়ে পড়ে গেলেন নবী মুসা। যখন মুসা সুস্থ হলেন, ক্বালা সুবহানাকা, আল্লাহ তোমার জাত পবিত্র জাত, সেই সুবহান আল্লাহ তোমার জাত পবিত্র। ইন্নী তুবতু ইলাইকা, আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি তোমাকে দেখবার সাথ করে আর আবদার করে। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি গোটা পৃষ্ঠে প্রথম ব্যক্তি যিনি তোমার দেখার দাবি করে ব্যর্থ হয়েছি। বিশ্বাস করে নিলাম জাগ্রত অবস্থায় পৃথিবীতে তোমায় দেখা যায় না। কথা বোঝাতে পারলাম? জি, যদি আমার নবী আমার আল্লাহকে দেখতেন তাহলে তো মুসা নবী কিয়ামতের দিনে আল্লাহরে বলতো, আল্লাহ আমি দেখতে চালুম, তুমি আমার দেখা দিলে না, আর নবী মুহাম্মদকে দেখা দিলে কেমনে? আল্লাহ কি এই পক্ষপাতিত্বের কাজ করতে পারেন? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, পৃথিবীর কোন চোখ জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখতে পায় না, বরং আল্লাহ সবাইকে দেখে। এটাই কোরআনের আকীদা, আমাদের আকীদা। তো আমি আবার বলছি আপনাকে, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন হাল রাউনি, আমার বান্দারা আমায় কি দেখেছে? আমি আপনাকে বুঝিয়েছি আল্লাহকে পৃথিবীতে জাগ্রত অবস্থায়, শব্দটা মনে রাখতে হবে, কারণ কোন কোন বইতে লেখা আছে রাসূল আল্লাহকে দেখেছেন, বইতে না খোদ হাদিসে আছে রাসূল আল্লাহকে দেখেছেন। হাদিসের কোটেশন রয়েছে রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আমার নবী নিজে বলেছেন আমি আমার রবকে, আমার প্রতিপালককে উত্তম আকৃতিতে দেখতে পেয়েছি। জোরে বলুন, এটা নবীর হাদিস। হযরত ইমাম আযম আবু হানিফার জীবনীতে উল্লেখ করা হয়েছে তিনি আল্লাহকে দেখেছেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তার জীবনীতে লেখা আছে তিনি আল্লাহকে দেখেছেন। হযরত ইমাম শাফির জীবনীতে লেখা আছে তিনি আল্লাহকে দেখেছেন। ইমাম মালিকের জীবনীতে লেখা আছে তিনি আল্লাহকে দেখেছেন। অন্য অন্য পীর ওলিদের কথায় উল্লেখ করা রয়েছে তেনারা আল্লাহকে দেখেছেন। সম্মানিত ভাইয়েরা, প্রিয় ছেলেরা, যতগুলি মানুষের জীবনে আল্লাহকে দেখার কথা লেখা রয়েছে সবগুলো স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, একটাও জাগ্রত নয়। ভুল ভাঙা যাবে? এই হ্যাঁ বলেন, ভুল ভাঙা যাবে না? এখনো মনে করবেন নবী আল্লাহরে দেখেছে,
নবী আল্লাহ দেখেছে কি হালাতে? কথা বলছেন না কেন? কোন হালাতে? স্বপ্নে, জেগে থেকে নয় বাপ। জি সম্মানিত ভাইরা আমার, এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ফুরফুরা আকীদা, মুজাদ্দিদ জামান ফুরফুরা শরীফের দাদা পীর সাহেব কেবলার আকীদা। এটাই বসিরহাট আল্লামা হুজুর আমরা যাদেরকে মেনে চলি তাদের আকীদা। এখন যদি অন্য কোন দল বলে যে হ্যাঁ জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা যায়, আপনি এক কথাই বিশ্বাস করুন ওরা সুন্নি দল নয়, ওরা বেদাতি দল। না আমার বলবো না, তবে একটা কথা বলে ফেলি যে আমাদের দেশে একটা দল আছে, আমাদের দেশে একটা দল আছে, সেই দলের একটা দরুদ আছে, দরুদটার নাম হলো হাক্কানি দরুদ। কলকাতায় একটা মসজিদ আছে ওদের, মসজিদটার নাম হাক্কানি মসজিদ। আমি বেশ কিছুদিন ওদের এই মসজিদে ওদের তানমান দেখতে গেছি ছাত্র জীবনে। জি এরা বলে হাক্কানি দরুদ পড়লি আল্লাহ দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন কি? কিছু বলেন না তা নাউজুবিল্লাহটা বলেন। আল্লাহ একদিন অশ্বনে নাউজুবিল্লাহর ঘাটও সেনা হয়নি, একটু বলেন নাউজুবিল্লাহ। জি আর একটা কথা বলে, ওই কথাটা শোনেন। ওদের আর একটা বক্তব্য আছে যে ওদের কাছে মোবারক লবঙ্গ বলে একটা লবঙ্গ আছে, ওই খালি আর কোন রোগ হয় না, শুধু মরণ রোগ হয়, আর কোন রোগ হয় না। ওরা ঘটনা চক্রে ডিগ্রির জোরে ওদের পীর সাহেব তিনি আলিয়া মাদ্রাসার তৎকালীন জমানায় ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হয়েছিল, আর আমি তখন আলিয়া মাদ্রাসায় সবে ভর্তি হয়েছি। কথা বুঝতে পারতেছেন? সালটা হলো 1987 সাল। গিয়ে শুনেছি, তার নাম আগে থেকে জানতাম আমি। গিয়ে দেখলাম উনি ওখানকার প্রফেসর, তো যিনি প্রিন্সিপাল তিনি হজপাকে গেছেন, তো ভারপ্রাপ্ত প্রিন্সিপাল উনি। বুঝতে পারছেন? নামে শুনেছি, গিয়ে চিনতে পারলাম, নামে শুনেছি ছাত্র জীবনে ছোট তখন। তো অনেক কথা, শর্ট কথা এতটুকু, আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করার খুব ভালো পরিবেশ ছিল না। পরে আমি 3 মাস পরে ওখান থেকে টিসি নিয়ে উলুবেড়িয়ায় যেয়ে ভর্তি হই। আর এখানকার যিনি প্রফেসর আর ওই দলের তৎকালীন সময়কার তিনি প্রধান উপদেষ্টা বলি আর পীর সাহেব বলি, তার বাড়ি একেবারে গায়ে। আর ওনার হয়েছে ডায়রিয়া, মারাত্মক ডায়রিয়া, কয়েক হসপিটাল থেকে ফিরিয়ে এনেছে। আর আমি কিছু দেখতে সালাম কালাম করে বললাম, হুজুর সে মোবারক লবঙ্গ খাননি, সে মরা লোক জ্যান্ত হয়ে উঠে সেই রাম রাগা রেগে গেছে আমার উপরে। হ্যাঁ আমি এখন অসুস্থ, তোমার ওই কথা? না হুজুর বিয়াদবি না হুজুর, শুনেছি আপনাদের মোবারক লবঙ্গ খালি কোন রোগ হয় না, তার ডায়রিয়া ঢুকলে কোন পথে। রেগে গেছে খুব জোর। যাক পরবর্তীকালে তর্ক বিতর্ক হলো, শুকরিয়া আল্লাহ, বসিরহাট হুজুরের কেতাবের ওসিলা, ছেলে মানুষ তো ছাত্র, হুজুরের ক্ষমতা হয়নি আল্লামা হুজুরের কেতাবের জ্ঞানের তর্কে এগিয়ে ওঠার। যাই হোক, এমনি আমার উপরে রাগ করতেন, আমি ওনার মত মানতাম না, তাই তবে ভালো জানতো যে এক জিনিস ওর ধারে বাড়ে ঘেঁষা যাবে না বলে আমার ঘা দিত না খুব। কথাটা কেন বলছি বুঝুন, যে হাক্কানি দরুদ পড়লে আল্লাহ দেখা যায়। ওই দলের মৌলিক নীতি হলো দিন দুনিয়া, বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল, এটা হচ্ছে তাদের মূল নীতি। বুঝতে পারবেন কথা? বাক্যটা আরেকবার বলি,
বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল। তার মানে দুনিয়া করতে গেলেও পয়সা লাগবে না, দিন করতে গেলেও পয়সা লাগবে না, অতি শান্তি অতি মঙ্গল। বোঝাতে পেরেছি কথা? আমি একবার এদের সঙ্গে বাস করিলাম, শুনবেন কথা, ইচ্ছা হচ্ছে। তখন আমি ছাত্র, মানে টাইটেল পাস করে তখন মুফতি পড়ছি। তো একটা জায়গায় থাকতাম, আর সেই এলাকায় ওই দলের লোক ছিল। আমি যেখানে থাকতাম সেখানে জুমার নামাজটা পড়াতাম। ওখানকার মুসল্লিরা সব আশপাশ কথার কথা, ধরুন ওই মোটবাড়ি মালঞ্চ এইরকম দেখাশোনা হয়। তো ওদের সঙ্গে তর্ক বিতর্ক ওরাই করে, নিজেরা একসঙ্গে ব্যবসা করে, একসঙ্গে চাষ করে, এরকম তাল আর কি। ওরা খুব উল্টো পাল্টা বলে আমাদের। আর এই মুসল্লিরা আমার এসে বলে ওরা তো বারবার আমাদের এরকম নেড়ে নেড়ে বলে, তো একদিন ওদের সঙ্গে একটু বসা যায়। আমারে বলছে, তাহলে তো বসে কি করবো, বলতে ওর একটু তর্ক করে হারিয়ে দিতে হবে। তাহলে যদি মারামারি হয়, তো কটারে গুঁড়ো করতে পান। তাহলে সে গুঁড়ো করলেই করা যাবে, কিন্তু ওটা তো নিয়ম না, ঠেকা দিতে হবে। যাই হোক, এই করতে করতে ভাই ওরা বাদিয়েছে যে ওরা বলেছে তোমার কে কোনো আলেম থাকে তা নেশো, আমরা বাস করবো। আমি তো তখন একদম টকবগে ফুটন্ত, গায়ে গোস্ত নি থাকি, জোশটা ভালোই আছে, গোস্ত কোনো সময় ছিল না ভাই গায়ে, দোষ ভালোই আছে। আমি ঠিক আছে, বাস করবে, ডেট দিয়ে দিস। সে তো 2-1 দিনের মধ্যে চারিদিকে ছড়িয়ে গেছে। আর আমি তো ছেলে মানুষ, আমার আব্বা শুনে এত রাগা রেগে গেছে আমার উপরে যে তুমি এই ছেলে মানুষ এত বড় এনেছো, তুমি জানো যদি হেরে যাও তা সিলসিলা ফুরফুরার মান চলে যাবে, সুন্নতুল জামাতের মান চলে যাবে। মুরব্বী মানুষ, গার্জিয়ান মানুষ, যেটা বলার সেটা ঠিকই বলছে। ঠিক বলছে না ভুল বলছে? ঠিকই বলছে। তা আমি খানিকক্ষণ বকাবকি শুনলুম, শুনে টুক করে বললুম শুধু দোয়া করেন, ইনশাল্লাহ অসুবিধা হবে না বলে আর কিছু বলি। দিনই গেছি বাস করতে, আমি একলা গেছি। আর গে তো দেখি লোক থইতে করতে, ওসব বুঝি না তো, গেছি তো জোশে। আর গে দেখি এর মজলিস লোক, আমার আব্বা ওই কোনটায় চুপ করে বসে, বুঝতে পারেন, শ্রোতাদের দলে ওই কোনটায় চুপ করে বসে। আর লোকজন দেখতে পেয়ে ডাকতে গেছে, বলছে না আমি শ্রোতা হয়ে এসছি, শ্রোতার দলে বসে কোন রকমে এলুই না, মানে স্টেজে এসছে। কেন, কি জন্য এসছে বলেন না? যদি ভাই আমি ফেল করি, তাহলে জাতির ইজ্জত না যায়, সিলসিলার ইজ্জত না যায়, সুন্নতুল জামাতের ইজ্জত না যায়, অগত্যা হাল ধরতে হবে। তা ওরা এক দলে এক টেবিলে বসেছে, আর আমি এক টেবিলে বসেছি, আর সভাপতি মাঝখানে। বাস শুরু হবে। তা আমি শুরুতে বললাম, সভাপতি একজন মাস্টার মশাই। তা বললাম, সভাপতি সাহেব, সভা তো শুরুর সময় হয়েছে, তা আমার আগে একটা বক্তব্য। কি বলেন? আমি বললাম, দেখেন, যারা যে মতবাদে বিশ্বাসী, তাদের তো সে মতটা মেনে চলা উচিত। সভাপতিও শুনছে, শ্রোতারাও শুনছে, সবাই বললো হ্যাঁ তা তো ঠিক। যারা যে মতে বিশ্বাসী, তাদের সে মতটা কি মেনে চলা উচিত। তা সভাপতি বললেন হ্যাঁ তাই। মানে তাই যদি হয়, তাহলে আমার প্রথম বক্তব্য, আমার বিরোধী দলে যারা বাস করার জন্য এসছেন, ওনাদের সব ন্যাংটো হয়ে বসতে হবে, তারপরে বাস হবে। কেন? মানে ওনাদের মত হলো বিনা পয়সায় দিন দুনিয়া।
তুই কাপড় কিনতে পয়সা লেগেছে, ও জামা পরেছে টাকা দিয়ে কিনেছে, ওই জামা লুঙ্গি পায়জামা যা সব খুলে দেবে, হয়ে গেল বাস, উতি বাস শেষ। শেষ পর্যন্ত মানে মার খেয়ে মরে যাবে এরকম অবস্থা। আমি তখন শুধু ভয়তে মরতেছি, বলি যদি কেউ গায়ে হাত দেয় দোষ সব আমার হবে। তখন আমি শুধু হাত জোড় করতে পারি, কেউ মারিস না তোরা। আমি ওই মতটা আগে বল, ওটাও তো একটা মত, ওই জবাবটা আগে দিই যে বিনা পয়সায় দিন আর দুনিয়া কি করে হয়। নামাজ পড়তে গেলে সতর ঢাকা ফরজ, কাপড়টা কিনতে হয়, কথা বলে টাকাওয়ালার যাকাত দেওয়া ফরজ, কি বিনা টাকায় যাকাত আদায় হয়, কথা বলে হয়ে গেল বাস। ওই এক যুক্তিতেই ঠান্ডা। বুঝতে পেরেছেন কথা? কথাগুলো এই জন্যই বললাম, সে ছানাপোনা আজও আছে, জি ওই ভাঙড়ের দিকে আছে। প্রিয় ভাই আমার, বেশি দূর না, ভাঙড়ে আছে, ভাঙড়ে অনেক দূর না। আপনি বলছেন আমি দিল্লির গল্প বলতেছি, না, দক্ষিণ চব্বিশ আছে। প্রিয় ভাই আমার, তো আমার বলার উদ্দেশ্য কি ছিল? মূলত আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে হাক্কানি দরুদ পড়লে কি দেখা যায়। এই ভুলে গেছে কার দেখা যায়? চিল্লে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। ও বান্দা, তোমরা মনে রাখো, যারা নেকির কাজ করে মরবে ওদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, সঙ্গে অতিরিক্ত নিয়ামত তাদেরকে আরেকটা দেব। মুফাসসিররা এর ব্যাখ্যায় বলেছেন ওই অতিরিক্তটা হলো আল্লাহর দর্শন, আল্লাহর দিদার। জোরে বলুন। সুতরাং আল্লাহকে সরাসরি দেখবে আহলে জান্নাত, জান্নাতবাসী যারা হবে তারাই। সুবহানাল্লাহ, দুনিয়াওয়ালারা নয়। জি, তো ফেরেশতারা আল্লাহকে যখন বলবে, আল্লাহ আপনার বান্দারা তাসবিহ, তাহমিদ, তাকবীর এবং তামজিদ আপনার গুণগান গাইছিল, আপনার প্রশংসা করছিল, আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছিল এবং আপনার মহানত্ব বর্ণনা করছিল। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা আমার বান্দারা আমাকে দেখেছে? বললেন না। যদি দেখতো কি হতো? যদি দেখতো কি হতো? ওই সময় আল্লাহর ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দারা যদি একবার আপনাকে দেখতো, ইন্নাহুম আশাদ্দু তাসবিহান ওয়া তামজিদান ওয়া তাকবীরান। রব্বুল আলামিন আপনার ওই বান্দাগুলো কঠিন ভাবে তারা আপনার তাসবিহ পড়তো, গভীর ভাবে আপনার গুণ গাইতো। এমন কি বলতে পারা যায় আল্লাহর তাসবিহ আর তাকবীর পড়তে পড়তে তারা পাগলা হয়ে যেত। ভাই না দেখে তাই পাগলা হয়। আমরা তো সুস্থ, জানেন, যারা আল্লাহর প্রেমের পাগল, জি তারা আল্লাহকে না দেখে আল্লাহর তাসবিহ, তাকবীর, তাহমিদ পড়তে পড়তে পাগলা হয়েছে। এরকম রেকর্ড আছে না নাই? কথা বলছেন না? জি, আমরা আল্লাহকে দেখিনি আলহামদুলিল্লাহ, তারপরেও আমরা আল্লাহর প্রতি, একত্ববাদের প্রতি বিশ্বাস। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি কথাগুলো বোঝাচ্ছিলাম, জি যে জাল ফেলিছি এ জাল গোটাতে এখনো 2-3 ঘন্টা লাগবে। আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা আর সম্ভব না। আমি আপনাদেরকে শুধু বোঝাতে চাইলাম এই পরিবেশগুলো খেলনা নয় ভাই, এগুলো যেন আজকে খেলনায় পরিণত হয়েছে। ওই কাণ্ড আর রই ব্যাপার। জি, আর যদি বক্তা যদি দামি হয় আর বক্তা যদি বিদেশি হয়, লোক পতঙ্গের মতন যায় চাটনি খাতি। দিল্লি কা লাড্ডু, जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। 80,000 টাকা বক্তার দাম, 1,20,000 টাকা বক্তার দাম। লোক ছুটছে, হ্যাঁ না বলেন, কথা বলেন।
আর ওই রকম জোয়ারের স্রোতের মতো যাচ্ছে আর ভাটার মতন ফিরে যাচ্ছে। আরে বাবা কি দেলে আর কি পালি, ওসব খোঁজ নেই। কথা বলছেন না? আপনি জানেন আপনাদের এলাকায় একজন বক্তা দাওয়াত হয়েছিল 2,20,000 টাকা, 2 ঘন্টা কথা বলল। লকডাউনের কারণে দাওয়াতটা ফেরত যায়। কত টাকা বললাম? সে কি জিবরাইল? সে কি আলাদা কোরআন নাজিল করবে না আলাদা হাদিস বলবে? বড় জোর তার ভাষাটা মিষ্টতা হতে পারে, গলায় সুরটা আলাদা হতে পারে, কেন তো তাকেও বলতে হবে কোরআন হাদিস। আর আব্দুল কাইয়ুম রজব আলী এরাও বলে কোরআন হাদিস। জি, এতেই জাতির লক্ষ লক্ষ টাকা উজাড় করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাদেরকে বক্তব্য আর বাড়াবো না, বক্তব্য কমপ্লিট করার জন্য একটা উপহার আপনাদেরকে দিচ্ছি। ভাই, আল্লাহ পাকের নবী বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো, ও উম্মতে মুসলিমা তোমরা মনে রাখো, আল্লাহর কাছে প্রিয় বাক্য হলো 4টি। কটা বললাম? 4টি বাক্য প্রিয়। অজানা অচেনা কোনো বাক্য নয়, চেনা জানা শব্দ, একদম সরাসর সহিহ হাদিস বলছি। রাসূল বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি হলো কি? জোরে বলেন। আল্লাহর প্রিয় শব্দ এসেছে হাদিস শরীফে আহাব্বুল কালাম। যারা শিক্ষিত মানুষ তাদেরকে বোঝানো আমার জন্য সহজ। আহাব্বুল কালাম অর্থাৎ বাক্যের ভিতরে সর্বশ্রেষ্ঠ বাক্য, একে ইংরেজিতে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ নয়, কম্পারেটিভ নয়, সুপারলেটিভ ডিগ্রি। তার মানে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ শব্দ। আল্লাহু আকবার বলেন। জি, বাংলা বললাম সর্বশ্রেষ্ঠ বাক্য হলো, সর্বাপেক্ষা প্রিয় বাক্য হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রাগ করেন না ভাই। জি, আমরা সমাজ ব্যবস্থায় দেখি আমাদের প্রচুর মুসল্লি মানুষ, তাদেরও একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ধারাবাহিকভাবে পড়ার অভ্যাস শতকরা 90 জনের নেই, 10 জনের থাকতে পারে। রাগ করলেন আমার কথা? কি হবে? শুধু ওই চলছে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আল্লাহ পাকের নবী বলেছেন মান সাব্বাহা সালাসান ওয়া সালাসিন ওয়া মান হাম্মাদা সালাসান ওয়া সালাসিন ওয়া মান কাব্বারা সালাসান ওয়া সালাসিন ওয়া মিয়াতু ওয়াহিদ লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর বলেছেন যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে 33 বার পড়বে সুবহানাল্লাহ, 33 বার পড়বে আলহামদুলিল্লাহ, 33 বার পড়বে আল্লাহু আকবার, একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের নবী বলেছেন গুফিরা লাহু ওয়া ইন কানা মিসলু যাবাদুল বাহর। ওই বান্দার যদি সমুদ্রের গেঁজার মতো গোনার পরিমাণ হয়, এই তাসবিহ পড়বে, আমি আল্লাহ পাকের রাসূল বলছি আল্লাহ পাক সমুদ্রের গেঁজার পরিমাণ গুনাহ কেউ মাফ করে দেবেন। সম্মানিত ভাইরা আমার, এই পড়াটার অভ্যাসও আমাদের খুব বেশি মানুষের নেই, খুব বেশি মানুষের এই পড়াটার অভ্যাস নেই। তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম এটা একটা জিকিরের মজলিস, এই জিকিরের মজলিস থেকে নিতে হয় জ্ঞান, আর পরবর্তীতে জ্ঞানটাকে কাজে লাগালে হয় আমল। ঠিক না ভুল? জি, আমরা যে ওয়াজ নসিহত গুলো শুনি তার মধ্যে কিছু থাকে জ্ঞানমূলক আর কিছু থাকে আমলমূলক। কিছুতে জ্ঞান বাড়ে আর কিছুতে আমলের মন বাড়ে।
জি, তো আজকের শুরু থেকে আপনাদেরকে যে কথাগুলো আমি বলে বলে এসেছি ভাই, কথাগুলোর সার কথায় আমি আপনাদেরকে অনুরোধের সঙ্গে বলতে চাইব, আমিও আপনাদের মতো একজন আসামি, আমিও আমার নিজের জন্য ওই একই অনুরোধ করছি যে আমরা সবাই মনোযোগী হই। অন্তত আল্লাহর প্রতিনিধিত্ব করতে পৃথিবীতে এসেছি, আল্লাহ পাকের আদেশ মতো দুনিয়াটাকে চালাই আর নিষেধগুলো থেকে জীবনটাকে বাঁচাই। আর আমরা পাগল নাই বা হই, অন্তত পক্ষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জাতীয় তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল এগুলো আমরা অন্য সময় নাই বা পারি, অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ে একটু অভ্যাস করি সবাই। আর স্পেশালি বাদ মাগরিব এবং বাদ ফজর, মাগরিবের নামাজের পর আর ফজরের নামাজের পর এই বিষয়গুলিতে একটু সময় দেই। একদিকে গুনাহ মাফ হবে, আর একদিকে সওয়াব হবে, আর একদিকে কলব সাফ হবে, আর একদিকে আল্লাহর প্রিয়তা লাভ করা যাবে, আর একদিকে মরণটা সহজ হবে, চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আর একদিকে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা যাবে। তবে শরীয়তের ফরজ ইবাদত বাদ দিয়ে হবে না, আর হারাম কাজ করেও হবে না, বরং ফরজ ইবাদত কম্পালসারি ডিউটিটা যারা করেন আলহামদুলিল্লাহ তাদের জন্য সহজ, আর যারা ফরজটা করেন না তাদের কাছে অনুরোধ ফরজটা করেই, আর হারামের সঙ্গে যারা বিজড়িত অন্তত হারামটাকে তারা ছাড়ি, আর একটু বেশি বেশি করে এই তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর এইগুলোকে আমরা দৈনিক জীবনে আদত বানাই, অভ্যাস বানাই, একদম নিত্য এটা আমাদের রুটিনের মধ্যে রাখি। আমার বিশ্বাস যা একটু হাদিস কোরআন পড়ে বুঝেছি, আমরা দুনিয়া আখিরাতে আল্লাহ পাকের প্রিয়তা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ, সঙ্গে বলেন আল্লাহুম্মা আমিন, আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আসুন মজলিসের সমাপ্তি হবে, আমরা প্রিয় নবীর দরবারে একটু প্রাণ ভরা সালাম জানাই। ইয়া নবী